নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকেও একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ল্যাংচা। তো চলুন কিভাবে দোকানের মতো ল্যাংচা তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কড়াইতে সামান্য জল দিচ্ছি, তারপর দিয়ে দেব 1 লিটার দুধ। দুধটা একবার ফুটিয়ে নেব। যেহেতু ছানা কাটাবো সেই জন্য খুব বেশি ফোটানোর দরকার নেই। দুধটা ফুটে এসছে, এবার সামান্য নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর সামান্য ঠান্ডা করে নেব। পুরো একটা লেবুর রস বের করে নিয়েছি, এটা দিয়েই ছানাটা কাটাবো। ভিনিগার দিয়েও এটা করতে পারেন। লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দুধটা থেকে ছানা কেটে যাবে। দেখুন ছানাটা একদম তৈরি হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে নেব। একটা পাত্র নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় দিচ্ছি। এর উপরেই ছানাটা ঢেলে দেব। ছানার জলটা চিপে নেব। লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়েছি বলে ছানাটা কিন্তু একটু টক লাগবে, সেই জন্যে ভালো করে 2-3 বার পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে নেব। ছানা থেকে জল বের করে নেওয়ার পর এটা একটা পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ ময়দা, 2 চামচ দেব গুঁড়ো দুধ, আর 1 চামচ দেব কর্নফ্লাওয়ার। ছানাটা কিন্তু এবার সুন্দর করে মাখতে হবে। অনেকক্ষণ ধরে হাতের তালু দিয়ে চেপে চেপে কিন্তু এটাকে মাখতে হবে। এইভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে কিন্তু ছানাটা মাখিয়ে নেব। ছানাটা সুন্দর করে মাখিয়ে নিলাম, এবার এটা থেকে ল্যাংচা তৈরি করব। এইভাবে লম্বা লম্বা করে আমি ল্যাংচার শেপ দিচ্ছি। খুব বেশি বড় করছি না, একটু মাঝারি সাইজ রাখছি। এরকম করে কিন্তু পুরো ছানা থেকে ল্যাংচা তৈরি করে নেব। সমস্ত ল্যাংচা তৈরি করা হয়ে গেল। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল।
তেলটা গরম হয়ে গেলে একটা একটা ল্যাংচা এর মধ্যে দেব আর এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে আর তেলটা হালকা গরম থাকবে। খুব বেশি যদি গরম হয় ল্যাংচাগুলো কিন্তু সাথে সাথে পুড়ে যাবে আর এগুলো কিন্তু ফুলবে না। সেই জন্য গ্যাসের ফ্লেম লো করে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নেব। দেখুন বেশ লাল লাল করে কিন্তু আমি ল্যাংচাগুলোকে ভেজে নিয়েছি। আগের থেকে কিন্তু এগুলো অনেকটাই ফুলে গেছে। তুলে নিচ্ছি এগুলোকে। একইভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। এবার বানাবো চিনির শিরা। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 2 কাপ জল আছে। চিনিটা দিয়ে দিচ্ছি 1.5 কাপ। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটা ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টে এলাচ। চিনিটা জলের সাথে গুলে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ল্যাংচাগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রাখতে হবে। এইভাবে মোটামুটি 15 মিনিট মতো কিন্তু এগুলোকে ফোটাবো। 15 মিনিট ল্যাংচাগুলো ফুটিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। দেখুন এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম পছন্দ হলে এরকমই খেয়ে নিন আর ঠান্ডা খেতে ইচ্ছে করলে ফ্রিজে রেখে তারপর খান। উপর থেকে কয়েকটা কাজু আর পেস্তা বাদাম দিয়ে আমি এটাকে ডেকোরেট করেছি। একটা ল্যাংচা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন। এগুলো কিন্তু ভীষণ সফট হয়েছিল। তো কেমন লাগলো এই ল্যাংচার রেসিপি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।